কিছু বিষয়ে তো দ্বিমত যার যার পার্টির থাকবে, তো তাহলে তো ঠিক আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, ওনাদের তাহলে ওনাদেরকে ঐক্যমত আনতে চাচ্ছেন কেন? ওনারা পিয়ারে থাকুক। আপনার জন্য যেটা যুক্তিপূর্ণ অন্যের জন্য তো সেটা যুক্তিপূর্ণ। অর্থাৎ এখানে আমি সারা দিন যুক্তি দিয়ে বোঝাতে পারবো, সারাদিন যুক্তি তর্ক করতে পারবো যে পিয়ার কেন কল্যাণকর আর ফার্স্ট পাস দি পোস্টের অসুবিধা কি। হয়তো ওনারাও পিয়ারের কিছু ত্রুটি বিচ্যুতি তুলে ধরবেন। দিন শেষে আসল কথা কি? আসল কথা হলো ফার্স্ট পাস দি পোস্টে আপনি 200-250 সিট পেয়ে যান, কিন্তু বাস্তবে পিয়ারে আপনি পাচ্ছেন 140 বা তারও নিচে, যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নিই। এখানে আপনার একটা বড় স্বার্থ আছে, আপনি 100 সিট বেশি পান এই হিসাবে। আমরা সিট কম পাই বা পাই না, পিয়ারে হলে আমরা কিছু সিট পাইতে পারি, এটা আমাদের স্বার্থ। একবার খোলামেলা কথা, এখানে আপনি এত দেশ রাষ্ট্র কল্যাণের কিছু নাই। কারণ দুই পদ্ধতিতেই, যেটা ইসলামী আন্দোলনের ভাইয়েরা বোনেরা তো নাই এখানে, ভাইয়েরা এটা বেশি করে যুক্তি দেন যে গণতন্ত্রের একটা ত্রুটি আছে। গণতন্ত্রের ত্রুটিপূর্ণ পদ্ধতি কেউ সারাইতে পারে নাই, এত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানরা সারাইতে পারে নাই, আমরা আর পারবো না। সুতরাং এই গণতান্ত্রিক পদ্ধতিতে দুই পদ্ধতি, যেটা ওয়েস্টমিনিস্টার ফর্ম অ্যান্ড আমরা যেটাকে বলছি পিয়ার ফর্ম বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম সহ আরও অন্যান্য বিষয়, সব বিষয়েরই ত্রুটি আছে, সব বিষয়েরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। সুতরাং এই জায়গাটায় আমরা যদি একমতে পৌঁছাতে চাই, উভয় পক্ষকে ছাড় দিতে হবে, এক জায়গায় আসতে হবে। এখন বিএনপি বলে যে ওনারা নাকি অনেক ছাড় দিচ্ছেন। কাকে ছাড় দিচ্ছেন আপনারা? মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে বিষয়টা আপনারা কারা আর আমরা কারা, মানে অ্যাজ ইট ইজ যে আপনারা আমাদেরকে ছাড় দিচ্ছেন, তাহলে আমরা কারা? আর আপনারা ছাড় দিচ্ছেন মানে আপনারা কারা? তার মানে কি আপনারা সরকার, আমরা বিরোধী দল? বা আপনারা মানে বাংলাদেশের নাগরিক, আমরা বার্মিজ? বিষয়টা কি এরকম? আমরা তো এখানে বসেছি একটা চূড়ান্ত জায়গায় বসার জন্য। দেখেন, আরেকটা মজার জিনিস হচ্ছে, বলে যে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, নির্বাচন তো দিতে হবে, এটা তো একমত, তো দেন, গণভোট দেন। পিআর নাকি ফার্স্ট পাস দি পোস্ট, এটাও তো নির্বাচন। স্থানীয় নির্বাচন দেন, সেটাও তো নির্বাচন, সেখানে তো জনগণের ভোট। অথবা আমরা যে গণপরিষদের ভোটের কথা বলছি, সেটাও তো নির্বাচন। তা আপনি নির্বাচন চান বলে আপনারটা চান, তবে আমারটা চাইলে তখন আপনার খারাপ লাগে কেন? আমি তো আমারটা চাই। হ্যাঁ, ডাকসু নির্বাচন চান না। সুতরাং এই জায়গায় আপনি খুব ভালো, আমি খুব খারাপ, আপনি খুব ছাড় দিচ্ছেন, আমি খুব ছাড় নিচ্ছি, এগুলো সব হচ্ছে এক ধরনের স্বার্থকেন্দ্রিক আলোচনা। রাষ্ট্রের জন্য যেটা কল্যাণ, সেটার জন্য সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।